নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তোমাদেরকে স্পাইসি চিকেন কারি রান্না করে দেখাবো। যেমন সুন্দর হবে তেমন খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হবে। তাহলে চলুন বেশি কথা না বলে বানানো যাক। স্পাইসি চিকেন কারি বানানোর জন্য সবার প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু পুরোপুরি সর্ষের তেলেই করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন। যেমন আমি এখানে নিয়েছি 4টে লবঙ্গ আর 3-4টে গোলমরিচ। তার সাথে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর দিয়ে দেব 1 টিস্পুন চিনি। চিনিটা দিলে কিন্তু রান্নার কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসবে। চিনিটা আমাদের গলে গেলে পরে আমরা এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। তো আমাদের পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো আমি এখানে পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। এই লঙ্কাটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি এই মশলাটাকে 2 থেকে 3 মিনিটের জন্য তেলের সাথে ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পিউরি। আমি একটা বড় সাইজের টমেটো মিক্সি বাটিতে বেটে নিয়েছি। তো মশলাটা আমরা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটু জল দিয়ে মশলাটাকে আমরা খুব ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা যখন কষাবেন তখন গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেবেন 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাও কিন্তু আমাদের খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেব। এবার আমরা এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব। তো আমাদের 10 মিনিট এখানে হয়ে গেছে। এবার আমরা ফিরে আসলাম। তো দেখো চিকেন থেকে কিন্তু বেশ খানিকটা জল ছেড়েছে। এই জলের মধ্যেই কিন্তু আমাদের পুরো চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। একদম মিডিয়াম আঁচে রেখে ঢাকা ছাড়া চিকেনটাকে আমরা খুব ভালো করে কষাবো যতক্ষণ না চিকেন থেকে পুরো জলটা শুকিয়ে গিয়ে চিকেন থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। আমরা এটা অনবরত নাড়তে থাকবো। যদি না নাড়েন তাহলে কিন্তু চিকেনটা তলায় লেগে যেতে পারে। মোটামুটি 15 থেকে 20 মিনিট মিডিয়াম আঁচে রেখে চিকেনটাকে ভালো করে কষাতে থাকবো। তো দেখো চিকেনটা কিন্তু 15 থেকে 20 মিনিট কষানোর পর চিকেন থেকে কিন্তু তেলটা খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে। আমাদের এই স্পাইসি চিকেনের কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি মোটামুটি 1 কাপ মতো জল দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। যেহেতু আমি স্পাইসি চিকেন কারি বানাচ্ছি তার জন্য আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 15 মিনিটের জন্য ভালো করে রান্না করে নেব। আমরা এই সময় গ্যাসের আঁচটাকে একদম লো ফ্লেমে রাখবো। মোটামুটি 15 মিনিট পরে আমরা ফিরে আসলাম। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। তো তোমরা দেখো আমাদের এখানে স্পাইসি চিকেন কারি একদম রেডি। এই চিকেনটার সাথে কিন্তু লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস সমস্ত কিছু দিয়ে আপনারা খেতে পারবেন। আপনাদের বাড়ি যদি কোনো অতিথি আসে আপনারা যদি এই স্পাইসি চিকেন কারিটা লুচির সাথে খেতে দেন তাহলে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে।
আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর আমার এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।